নমস্কার, আমি সন্দীপ মণ্ডল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সন্দীপ নিয়ার ইউ। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে রেলের যে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ সামনে আছে এএলপি অটো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপর আছে আপনার গ্রুপ ডি। বিভিন্ন রেলের যে পরীক্ষাগুলো হচ্ছে সে পরীক্ষাতে কিন্তু এখন অনলাইনে সিস্টেমে পরীক্ষা হচ্ছে। আগে ওএমআর শিটে হতো, কিন্তু এখনও সেটা অনলাইনে হয়ে গেছে। তো অনলাইনে যে পরীক্ষাটা সেটা অনেকেরই হয়তো অভ্যস্ত নয়, অনলাইনের সাথে হয়তো প্রথমবার পরীক্ষা দেবে এমন অনেকজন আছে। আবার আবার অনেকেও আছেও যারা আগে পরীক্ষা দিয়েছে বহুদিন আগে, আবার পরীক্ষাতে বসছো। তো অনেকের মনে সন্দেহ যে পরীক্ষাটা তো অনলাইনে হবে, তো আমি তো কখনো অনলাইনে কম্পিউটার চালাইনি, তো পরীক্ষাটা আমি কিভাবে দেব। তো খুব সহজ পদ্ধতি সরকার রেখেছে, সেই পদ্ধতি আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ কি এই চ্যানেলে একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে ছোট ছোট পয়েন্টগুলোতে আমি ভিডিও বানাই, যাতে তোমাদের যারা অন্য কোনো ইউটিউবার হয়তো বলবে না সে ধরনের ভিডিও আমি বানাবার চেষ্টা করি, যাতে তোমাদের সুবিধা হয়। কারণ দেখো, সবাই তো সব কিছুতে এক্সপার্ট হয় না। তো দেখতে থাকো ভিডিওটা, এবং অবশ্যই ভিডিওটা কমপ্লিটভাবে দেখলে তোমাদের নিশ্চয়ই পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না। বেস্ট অফ লাক। আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এরপর আমরা যাব গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজার আপনার যেটা মোবাইলে বা কম্পিউটার ইনস্টল করা আছে, গুগলটা খুলবেন, সেখানে লিখবেন আরআরবি কলকাতা, এমনি টাইপ করবেন। ঠিক আছে, টাইপ করার পর কিছুক্ষণ ওয়েট করুন। ওয়েট করার পর দেখবেন এখন একটু নেটটা স্লো চলছে আমার, যাই হোক একটা স্ক্রিন আসবে। প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করা হবে। ক্লিক করার পর আপনার এই ধরনের ইন্টারফেস একটা উপস্থিত হবে। তারপর আপনি নিচের দিকে স্ক্রল করে নিচে নামে যাবেন, সেখানে CEN 01/2024 এই নোটিফিকেশন যেটা আছে তার নিচে লেখা আছে দেখুন ক্লিক হিয়ার, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নিলাম। ক্লিক করার পর পরবর্তী উইন্ডো এভাবে উপস্থিত হবে। সেখান থেকে আপনি সিটি ইন্টিমেশন স্লিপ, অর্থাৎ আপনার কোন শহরে কত তারিখে এক্সাম পড়েছে সেটা আপনি পরীক্ষার 7 দিন বা 10 দিন আগে থেকে জানতে পারবেন। সেই সম্বন্ধে ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, শর্ট, আপনি দেখতে পারেন। এছাড়া কার কবে কোন ডেটে পরীক্ষা হবে, ঠিক আছে, সেটা জানার জন্য তার যে ইন্টিমেশন লেটারটা অনলাইন থেকে কবে ডাউনলোড করাবে তার জন্য একটা ভিডিও আমি দিয়ে রাখছি, আপনি দেখে রাখবেন। এর নিচে যেটা আজকে মূল বিষয়, আপনি মক টেস্টটা আপনি কিভাবে দেবেন, থার্ড রোয়ে যেটা আছে সে পাশে ক্লিক হিয়ারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে। অর্থাৎ এখানে আপনার ছবি দেওয়া থাকবে, আপনার নাম দেওয়া থাকবে, দেখুন লেখা আছে ক্যান্ডিডেট নেম, তার নিচে আপনার নাম দেওয়া থাকবে এবং আপনার অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং তার নিচে পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং সাইন ইন করে দেবেন। জাস্ট আপনি সাইন ইন করবেন, কোনো কিবোর্ড থাকবে না, শুধুমাত্র মাউসে কাজ হবে। তো সাইন ইন করার জন্য সবসময় মাউসে কিন্তু লেফট ক্লিকে কাজ হবে। লেফটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সাইন ইন হয়ে গেল। এই ধরনের একটা ইন্টারফেস আসছে, কিছুক্ষণ ওয়েট করলেন। ওয়েট করার পর দেখুন লেখা আছে ভিউ ইন। আপনি যে ল্যাঙ্গুয়েজে বোঝেন, ইংলিশ বুঝলে ইংলিশ করবেন, বাংলা বুঝলে বাংলা করবেন। আমি বাংলা করলাম। এখানে লেখা আছে দেখুন, অনুগ্রহ করে মন দিয়ে নির্দেশগুলি পড়ে নিন। আপনি ভালো করে দেখে নেবেন। পরীক্ষার সমস্যা দেখুন সাবমিট বলা হয়েছে, পোস্টের সংখ্যা 75, অর্থাৎ আপনাকে এটা এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভিডিওটা আমরা কিন্তু দেখাচ্ছি। এইভাবে কিন্তু আরআরবি সমস্ত অনলাইনে সিবিডি টেস্টগুলো হয়, সেম প্রসেস। এখানে কিছু নিয়ম বলে দেওয়া হয়েছে। প্রথমে আপনি ভালো করে এগুলো পড়ে নেবেন। পড়ার পর এখানে নিচে দিকে দেখবেন, যদি সাদা দেয়া থাকে দেখবেন ইউ হ্যাভ নট ভিজিটেড দ্য কোশ্চেন ইয়েট। আপনি যদি সাদা দেয়া থাকে তাহলে জানবেন যে আপনি এখনো কোশ্চেনটা অ্যান্সার করেননি। আর মানে রেড যদি থাকে সেক্ষেত্রে, বা অরেঞ্জ কালার, ইউ হ্যাভ নট অ্যান্সার দ্য কোশ্চেন। সরি, এখানে একটা জিনিস বলতে ভুলে গেলাম। সাদা দেওয়ার অর্থ হচ্ছে আপনি এখনো কোশ্চেনটা ভিজিট করেননি, অর্থাৎ দেখেননি। এখানে যখন থাকবে অরেঞ্জ অথবা লাল, সেটা জানবেন যে আপনি এখনো কোশ্চেনটা অ্যান্সার করেননি। এবং সবুজ থাকলে
জানবেন যে আপনি এটা অ্যান্সার আপনার হয়ে গেছে, অ্যান্সার করা হয়ে গেছে। আর যদি আপনার ব্লু থাকে, নেভি ব্লু কালারটা থাকে, সেক্ষেত্রে জানবেন ইউ হ্যাভ নট অ্যান্সার দ্য কোশ্চেন, অর্থাৎ আপনি কোশ্চেনটা এখন উত্তর করেননি, বাট ইউ হ্যাভ মার্ক দ্য কোশ্চেন ফর রিভিউ। আপনার মনে হয়তো কনফিউজ আছে যে আপনি যে উত্তরটা সঠিক দিয়েছেন, মনে একটা গন্ডগোল আছে, তার জন্য আপনি ভাবছেন না আমি আরেকবার দেখবো কোশ্চেনটা। এমনি করে যদি রাখেন সেক্ষেত্রে এটা ব্লু কালার দেখাবে। এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, পুরো ইনস্ট্রাকশনটা পড়ে নেবেন ভালো করে, এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আবার ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে, সেখানে আপনি ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন, আমি কোন ল্যাঙ্গুয়েজে এক্সামটা দেবেন, আমি বাংলা চুজ করলাম। তারপরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে পড়ে নেবেন, একটা টিক দিয়ে দেবেন জাস্ট, আই এম রেডি টু বিগিন, অর্থাৎ আমি প্রস্তুত আছি পরীক্ষার জন্য। পরীক্ষা হলে যেমন আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে আপনি আই এম রেডি টু বিগিনে ক্লিক করুন, তাহলে আপনি শুধু ক্লিক করবেন, তার আগে কিন্তু করবেন না, এটা একটু খেয়াল রাখবেন। আমি এখানে ক্লিক করলাম, যেহেতু আপনাকে মক টেস্টটা দেখানোর জন্য আমি এটা করছি। এভাবে আপনার মেন জায়গাতে আমরা পৌঁছে গেলাম। সেখানে দেখুন লেখা আছে প্রশ্ন নম্বর 1, যেমন একটা এখানে প্রশ্ন দেওয়া আছে 200 এবং 500-র মধ্যে কতগুলি সংখ্যা 3, 4 এবং 5 দ্বারা পূর্ণ বিভাজ্য। আপনার যেটা মনে হবে কোশ্চেনটা পড়ার পর, দেখুন অপশান 4টে দেওয়া আছে অবজেক্টিভ টাইপের, 1, 2, 3, 4 এভাবে দেওয়া আছে, তার নিচে একটা মার্কের চিহ্ন আছে। তা আপনি যেটা মনে করবেন সঠিক সেটা আপনি উত্তর দেবেন। আপনার ধরুন মনে হয় যদি 8, তাহলে 8টা করলেন, ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখুন পাশে আবার সেম জিনিসটা দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস এভাবে লেখা আছে যেটা আমি আগে বললাম। আমি এখন 1 নম্বর কোশ্চেনে আসি, এখন এটা রেড হয়ে আছে। এবারে যদি ধরুন আমি এখানে নিচে দেওয়া আছে রিভিউর জন্য, আমার যদি এটা মনে হচ্ছে যে না আমি 8 নম্বরটা ঠিক নাও হতে পারে, পরে এটা আমি দেখছি, সেক্ষেত্রে আমি রিভিউর জন্য ক্লিক করব। রিভিউর জন্য ক্লিক করলে আমি 2 নম্বর কোশ্চেনে চলে এলাম, অর্থাৎ 1 নম্বর কোশ্চেনটি কিন্তু আমার উত্তর করা হয়নি এখনও, এটাতে যেন নীল দেখাচ্ছে। আর 2 নম্বর কোশ্চেনে এলাম, 2 নম্বর কোশ্চেনে পুরো পয়েন্ট আমি পড়লাম যে কী প্রশ্ন করা হয়েছে, তার 4টি উত্তর দেওয়া আছে। 4টির মধ্যে যেটা আমার মনে হবে সঠিক সেটা আমি এতে ক্লিক করলাম লেফট ক্লিকে মাউসের। এরপর আমি সেভ এবং পরবর্তী অর্থাৎ সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করলাম। ক্লিক করলে কি হবে যে পুরো 2 নম্বর আমি জানি উত্তরটা এটা সঠিক হবে, তাহলে আমি এটা 2 নম্বর ক্লিক করে এগিয়ে গেলাম, 3 নম্বর পৌঁছলাম। 3 নম্বরে একটা ম্যাথের কোশ্চেন ধরুন দেওয়া আছে, এই ম্যাথের কোশ্চেনটা আমার মনে হচ্ছে 40 হবে, ঠিক আছে। তো আমি সেই সেমভাবে গেলাম, যে সেভ এন্ড নেক্সট, এভাবে আমি পরবর্তী কোশ্চেনে চলে এলাম। এর মনে হচ্ছে যে না এলাহাবাদ ব্যাংকের প্রধান কার্যালয় এর আগে কোথায় অবস্থিত ছিল, এই ধরনের একটা কোশ্চেন ধরুন আছে, সেটা আপনাদের মনে হলো যে কলকাতা হতে পারে, ঠিক আছে। পরে আবার মনে পড়লো যে না এটা কলকাতা নাও হতে পারে, সেক্ষেত্রে উত্তরটা মুছে দেবেন, ঠিক আছে। অর্থাৎ এটা মুছে দেবেন, যেটা আপনার মনে হবে সেটাতে আপনি ক্লিক করবেন, তারপর এবং সেভ এবং নেক্সট যাবেন। এভাবে আপনার করতে হবে। এবার ধরুন 1 নম্বর কোশ্চেনটা আমি ছেড়ে আসছি, 1 নম্বর কোশ্চেনটা আমি প্রায় অনেকগুলো হয়ে গেছে উত্তর, ধরুন আপনার 75-র মধ্যে 50-60টা আপনি উত্তর করে নিয়েছেন ধরুন এভাবে। এবার ধরুন কিছু কোশ্চেন বাকি আছে, না আমি লাস্ট কিছু সময় আছে আমি আরেকবার দেখে নেব, সেক্ষেত্রে আপনি যে কোশ্চেনটা রিভিউর জন্য দিয়েছেন সেই কোশ্চেনের উপর ক্লিক করবেন। আমি 1 নম্বরটা দিয়েছিলাম, আমি দেখুন 1 নম্বর কোশ্চেনে চলে এলাম। এবার মনে হচ্ছে না 8 নম্বর কোশ্চেনটা 8 নম্বর উত্তরটা আমার সঠিক হবে না, 5টা সঠিক হবে, তো 5-এ ক্লিক করলাম। ক্লিক করার পর সেভ এবং পরবর্তী করে দিলাম, সেভ এবং নেক্সট, ঠিক আছে। তাহলে দেখুন এটা গ্রিন হয়ে গেল, অর্থাৎ এই কোশ্চেনটা আমার উত্তর দেওয়া হয়ে গেল। এইভাবে আপনাকে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করতে হবে যতগুলো আপনি পারবেন। এই কথা মনে রাখবেন, নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ দেখুন লেখায় থাকবে সাইডে 3টে ভুল কোশ্চেন যদি আমি অ্যান্সার করি সেক্ষেত্রে আপনার প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। আর প্রতিটি কোশ্চেনের জন্য পূর্ণমান 1, টোটাল 75টা কোশ্চেন আছে, অর্থাৎ মানে 75 নম্বরের পরীক্ষা হবে। সময় হবে 1 ঘন্টা। দেখুন এখানে সময়ের ওপর একটা লেখা আছে, সময় দেখাচ্ছে। তো আশা করি আপনাদের প্রাথমিক যেটা আছে ধারণা সেটা আমি দিতে পেরেছি। যদি আমার বোঝানোটা আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধবী এবং আত্মীয়স্বজনের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।